ফুল প্রিয় মানুষ যারা, তাদের কাছে আজকে আমার এই ব্লগটা আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি দেশে বিদেশে যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে সুস্থ আছি এবং ভালো আছি। এই তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এই যে দেখেন, আপনাদের সাথে ফুলগুলো শেয়ার করছি। ফুলে ফুলে ভরে গেছে আমার বেলকনির চারপাশ। ফুলকে ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে। ফুল প্রিয় মানুষ যারা, তাদের কাছে আজকে আমার এই ব্লগটা আশা করি ভালো লাগবে। এই তো দেখেন, এখানে হাসনা হেনা ফুল ফুটেছে অনেক। রাতের বেলা যখন আমি বেলকনিতে এসে বসি, তখন ফুলের ঘ্রাণে একদম চারপাশ ভরে যায়। তখন তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তো আজকে সকালবেলার ওয়েদারটা ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। একটু পরপর বৃষ্টি আসছে অবশ্য। এই তো দেখেন, ফুলে একদম ভরে গেছে চারপাশ। এই তো সকালবেলার ওয়েদারটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই বেলকনিতে চলে এসেছি। তো মেয়েদের কাজ তো এতটুকুই, রান্নাঘর, ঘরের ভিতরে সংসারের কাজ কর্ম, রান্না বান্না এসবই নিয়েই থাকি সারাক্ষণ। তো যাই হোক, আপনারা ইনশাল্লাহ আমার সাথেই থাকবেন। ফুল প্রিয় মানুষ যারা, তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার বেলকনির ফুলগুলো কেমন হয়েছে দেখতে, অবশ্যই জানাবেন এবং সঙ্গেই থাকবেন। পুরো ভিডিওটা দেখে নেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যাই হোক, এখন রান্নাঘরে চলে যাব, দেখি আজকে কী রান্নাবান্না করি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এটাই প্রত্যাশা আমার। দেশের অবস্থা বেশি একটা ভালো ছিল না, এখন মোটামুটি ভালোর দিকেই যাচ্ছে। সবাই তারপরেও নিরাপদে থাকবেন, ছেলে মেয়েদেরকে হেফাজতে রাখার চেষ্টা করবেন। তাহলে সঙ্গেই থাকেন, দেখি কী কী রান্না করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই তো রান্নাঘরে চলে আসলাম। এসে আসলে আগে ভাতটা বসাই দিয়েছিলাম, ভাতটা হয়ে গেল। ভাত হওয়ার পর এখানে কাঁকরোল ভাজি করছি। কাঁকরোল এইভাবে ভাজা করলে আমার কাছে অনেক ভালো লাগে, আমাদের পরিবারের সবাই পছন্দ করে। তো সেই জন্য এইভাবে কাঁকরোলটাকে ভাজা করছি। তো এই তো দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর করে কাঁকরোলটাকে আগে ভেজে নিয়ে তারপর পেঁয়াজটাকে লাল করে তারপর এর সাথে মিক্স করে নিচ্ছি। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্টি হয়। আসলে আমি জানি অনেকে এভাবে রান্না করে, এটা নতুন রান্না কোনো কিছুই না, তবুও বলছি যে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। আসলে প্রতিটা সবজি যে যেভাবে রান্না করে টেস্ট পায়, সেটাই হচ্ছে বড় কথা। রান্নাটা হচ্ছে একটা শিল্প, যে যেভাবে সুন্দর করে রান্না করতে পারে সেভাবেই হয়। তো এদিক থেকে কাঁকরোলটা রান্না হয়ে গেল, কাঁকরোল ভাজিটা হয়ে গেল। এখানে আমি এই যে একটা দেশি মুরগি কেটে কুটে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এটা হচ্ছে যে লেয়ার যে মুরগিটা, তো সেই মুরগিটা নিয়েছি। তো এখানে মুরগিটা সুন্দরভাবে মশলা টশলা যা আছে, আদা রসুন কাঁচামরিচ হলুদ সব কিছু দিয়ে তেল টেল দিয়ে একবারে মাখিয়ে ঝুঁকিয়ে নিচ্ছি। এভাবে মেখে তরকারি বসালে আসলে অনেক টেস্ট হয়। তো এইভাবেই বসাচ্ছি আজকে, এইভাবেই রান্নাটা করব। সুন্দরভাবে একদম ভালোভাবে মেখে নিয়েছি। মাখাটা সুন্দর হলে রান্নাটাও খুব টেস্ট হয়।
মুরগির মাংসটা বসানো হয়ে গেছে, হাঁড়ি চুলাতে দিয়ে এসেছি। এদিক থেকে আপনাদের ভাইয়া কাঁঠাল ভাঙতেছে। একটা কাঁঠাল ওনার বন্ধু দিয়েছে, সেই কাঁঠালটা উনি ভাঙছে, ভেঙে নিচ্ছে, কারণ কাঁঠালটা একদম পেকে গেছে। আসলে এবার আমরা কাঁঠাল অনেক উপহার পেয়েছি। আপনাদের ভাইয়ার এক ফ্রেন্ড আছে, উনি এ পর্যন্ত 4টা কাঁঠাল আমাদেরকে দিয়েছে। তো খুবই ভালো, খুব মজার ছিল কাঁঠালটা, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো কাঁঠাল খাওয়ার পর এখানে এসে আমি এই যে তরকারিটাকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মুরগির মধ্যে কিন্তু ডিম ছিল, সেই ডিমটাও দিয়ে দিয়েছি উপরে। তো ডিমটা দিয়েছি বলে আগে বেশি নাড়াচাড়া করি নাই। ডিমটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি নাড়াচাড়া করছি। দেখেন মাশাল্লাহ 4-5টা ডিম হয়েছে, মানে ছোট ছোট, আর আস্ত ডিম বের হয়েছে একটা, সেটা রেখে দিয়েছি। তো এই তো তরকারির কালারটা দেখেন অনেক সুন্দর হয়েছে। এখন কষানো হয়ে গেছে, হওয়ার পর আমি একটু ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা অবশ্য আরও শুকাবো, তো আস্তে আস্তে জালটাকে দিচ্ছি, কারণ এই মুরগিটা একটু শক্ত থাকে। তো তো বেশি করে ঝোল দিয়ে তারপর হচ্ছে রান্না করতে হয়। সেই পানিটা আস্তে আস্তে শুকালে মাংসের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।